হর হর মহাদেব। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি গিয়েছিলাম ভারতের প্রাচীনতম এবং আধ্যাত্মিক শহর বারাণসী। জানি এই যে সমুদ্র মন্থনের পুরো পিকচারটা এখানে তুলে ধরেছে। বাবা ভোলানাথ এখানে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর রূপে পূজিত হন। গঙ্গায় ডুব দিয়ে কাশী বিশ্বনাথে পুজো দিলে মোক্ষ লাভ হয়। এই উদ্দেশ্যেই আমার বারাণসী ভ্রমণ। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এই যে অবস্থা, টেম্পলের লাইন কোথায় গেল? এখন 12টা সাড়ে 12টা বাজে। তাই জন্য যারা আসবেন অবশ্যই সকাল আর 4 নম্বর গেট, তাহলে অনেক তাড়াতাড়ি। শুভ সকাল। বারাণসী থেকে আমাদের দিন স্টার্ট সকালবেলায়। এখন কাশী বিশ্বনাথে প্রথমে পুজো দেব, তারপরে ঘুরব। আর এখন কাশী বিশ্বনাথ টেম্পল এখানে নো এন্ট্রি, মানে কোনো টোটো বা কোনো বাইক কিছুই ঢুকতে দেয় না, হেঁটেই যেতে হবে। তো আমরা আছি আপাতত হনুমান ঘাট বা চেত সিং ঘাটের ওখানে। ওখান থেকে এই গলি দিয়ে হেঁটে যেতে হবে। পুরোটাই গলি রয়েছে। বহু পুরনো শহর। এখন বাজে 8টা, না কটা বাজে? 8:30 নাকি? পুজো দিতে 2 ঘন্টা তো মিনিমাম লাগবেই। তো গলি দিয়ে কিছুটা গিয়ে তারপরে আমরা নদীর ঘাট দিয়ে হেঁটে যাব। গঙ্গার পাড় দিয়ে হেঁটে হেঁটে টেম্পলে যাব। চলো যাওয়া যাক। গলি দিয়ে যেতে যেতে কোনো একটা ঘাটে উঠতেই হবে, তারপর ওখান থেকে হেঁটে কাশী বিশ্বনাথ টেম্পল যেতে। তো এইখান থেকে আমাদের দেখাচ্ছে হরিশ্চন্দ্র না, হনুমান ঘাট। তারপর ওখান থেকে হেঁটে যেতে হবে। বাহ, হর হর গঙ্গে। ঘাটে চলে এসছি। ও, ঘাটে এত নৌকা। দেখো পাখিগুলো, দেখো দেখো, দেখেছো? ওয়াও, কি অপূর্ব, সাধারণ। হ্যাঁ, গঙ্গার জল তো মাথায় নেই। ঘাটের সামনে এই দেখো কি অপরূপ দৃশ্য, সাধারণ। চলো, তবে বেনারসে যত ট্যুরিস্ট আছে তার মধ্যে বেঙ্গলি হবে 40 থেকে 50%। হ্যাঁ, তাই না? আরে এটা কে? ও মাই গড, তন্ময়। তন্ময়, কিছু বলো ভাই, তুমি তো আগের থেকে এসছো। খুব সুন্দর জায়গা। এই যে আমার কলিগ তন্ময়, আমার ব্রাঞ্চে, ও 2 দিন আগে এসছে। এই চেহারা কেন? স্নান করো? স্নান করেছি তো, স্নান করে করেই তো এই চেহারা হয়েছে। দেখো, বারাণসীতে এসে বাঙালির সাথে মিলেছে। এর অপরূপ আর কি হতে পারে? খুব ভালো জায়গা। আর এ তো দেখতেই পাচ্ছি, এটা দেখে তো আমার মানে হেভি ফিলিং। এই ঘাটটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। এই যে চিতা জ্বলছে।
গঙ্গা আরতি হয়। এইটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। গঙ্গা আরতি হয় এখানে, গঙ্গা আরতি। আর লোক দেখুন, লোকে লোকারণ্য, বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। চলো চলো। ও পূর্ব লোক। দশাশ্বমেধ ঘাটে যা অবস্থা, এবার কাশী বিশ্বনাথ টেম্পলে কি অবস্থা এখন বোঝাই যাচ্ছে। দেখা যাক কি হয়। এই হ্যাঁ, 7.5 দেই যে कैलेस কাল ভৈরবে গেছিলাম, বুঝলে? এমন গলি গলি, সে অরিজিনাল কাশির গলি। কাল ভৈরবে পুজো দেওয়া মানে গঙ্গার ঘাট দিয়ে এদিক দিয়ে সোজা অযোধ্যায়। মোটামুটি 2-2.5 কিলোমিটার হেঁটে তারপরে কাশী বিশ্বনাথ টেম্পলে যেতে হবে। বিচিত্র এই দেশ, সারা বিশ্বের থেকে লোক এখানে ঘুরতে আসে। ভারতবর্ষে কি পাওয়া। সত্যি বারাণসীতে এসে মনটা পুরো আনন্দে ভরে গেল। দেবে তো এখন নাকি? চলো দেখি, পরে দেবা। চলো দেখি। এখন ভিড় হবে, ঘন্টা তো লাগবেই মিনিমাম। 2 ঘন্টায় হবে। হ্যাঁ, আরো বেশি? 2 ঘন্টায় হবে, মিনিমাম 5 ঘন্টা। 5 ঘন্টা? না না, অত টাইম। চলো, তুমি দেখবা, পজিশন দেখলেই বুঝতে পারবা। চলো না হলে ঘাটে ঘুরবো তখন। এটা হচ্ছে কি ঘাট? এটা চৌকি ঘাট। চৌকি ঘাট। এরকম 82 ঘাট আছে এখানে। চৌকি ঘাট। আচ্ছা, এইখানে এই জন্য চৌকি ঘাট বলছে। লাগা সবদিন ছবি তুলতে গেলে না না, ফটো না না, ওদের ফটো তোলা উচিত না। কেন ফটো তুলবে ভাই ওদের? কখনোই নয়। যাকে যেরকম আছে তাকে সেরকমভাবে থাকতে দাও। বাকি দেখো, তাই তো দেখছি, মানে গঙ্গাতে ইয়ে আছে, চিত্র খাবার ধরনের নিয়ে আসো। ওখানকার খাবার যদি কিনে দাও না, অনেক আচ্ছা। দাম। 50 টাকা এইটুকু ঝুড়ি ভাজার প্যাকেট। তার থেকে ঘর ওখানে থেকে- ওখানে না, ওই যে ঘাটে সব হ্যাঁ, ইয়ে করে বেড়াচ্ছে, ওই যে যেগুলো দাঁড় চালি বেড়াচ্ছে, হুম, ওগুলো হুম। খাবার বিক্রি করে বেড়াচ্ছে। এখানে পাখি, তার মানে বিভিন্ন এখানকার লোকাল নয়, বাইরে থেকে এসছে সব পরিযায়ী পাখি বলে যেটাকে। হ্যাঁ, ও বিউটি অফ ইন্ডিয়া। এই যে সমুদ্র মন্থনের পুরো পিকচারটা এখানে তুলে ধরেছে। এই কাশী বিশ্বনাথ টেম্পলে আমরা পৌঁছে গেছি। 4 নম্বর গেট, গঙ্গার পাশে 4 নম্বর গেট। লোকে লোকারণ্য। এইখানটায় লকার রয়েছে, লকার ব্যাগ প্যাক রাখার জন্য। তাও যাই হোক, যদি এই স্পিডে চলে তাও হয়ে যাবে। চলো। চার নম্বর ঘাটে সব থেকে ফাঁকা থাকে এই ঘাটটা। এই 4 নম্বর গেটটাই সব থেকে ফাঁকা, তাই তো? মোবাইল রয়েছে, कृपया इलेक्ट्रॉनिक पवित्र बनाए रखें। दर्शन के समय ध्यान रखें कि धार्मिक
আমাদের পুজো দেওয়া হয়ে গেল, 2 ঘন্টা টাইম লেগেছে পুজো দিতে। এই যে এখানে আপনারা যেটা দেখছেন যেটা ভিড় বাইরে, ঠিক আছে, এটা হচ্ছে ওইখানে লকার, মানে ফ্রিতে ওখানে আপনার সব মোবাইল পার্স সব ওখানে রাখা যাবে ফ্রিতে, কিন্তু প্রচুর লাইন রয়েছে। আর জুতো বাইরে রাখার জায়গা আছে, কিন্তু আর যারা মনে করেন পেমেন্ট করে লকারে রাখবেন তাদের জন্য ভেতরে জুতো পরেও যাওয়া যায়, কোনো প্রবলেম নেই। কোনো এখানে ভিড়ের রাশের দরকার নেই, এখানে মানে লাইন দেওয়ার কোনো দরকার নেই। ওখানে পেমেন্ট করে 250 টাকা নেবে, লকারে সব রেখে জুতো সাইডে রেখে আরামসে ঢোকা যায়, কোনো অসুবিধা নেই। এই দেখুন লাইন, এখন 11টা বাজে, এই অবস্থা। মিনিমাম 4 ঘন্টা লাগবে এক একজনের। তাই সবসময় ভোরবেলা 5টা থেকে 7টার মধ্যে ভিজিট করার চেষ্টা করবেন, তাহলে এত ভিড় থাকবে না। 1 ঘন্টা 40-45 মিনিট, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, তার মধ্যে কমপ্লিট। বাঙালি হোটেল, এখানে বাঙালি খাবার পাওয়া যায়। সকালবেলায় ব্রেকফাস্ট আমাদের আলু সেদ্ধ ভাত, আলু পোস্ত, ঠিক আছে, এটা পেলে তো আমাদের একটা ইমোশন জেগে যায়। সেই জন্য আমাদের এখন ব্রেকফাস্টে আলু পোস্ত দিয়ে ভাত, ডাল, আলু ভাজা, এটা খাবো। খেয়ে তারপরে বেনারসে কিছু জায়গায় থাকো, আরও দেখো। আপনারা সঙ্গে থাকুন এক্সপ্লোর নিহারের সাথে। ও বাঙালি খাবার পেয়ে তন্ময় একদম বাঙালি খাবারই খাচ্ছি। ডাল, ভাত, আলু পোস্ত, আলু ভাজা, পাঁপড়, চাটনি আর কাঁচা লঙ্কা। নিরামিষ খাবার, খুব সুন্দর টেস্ট। ভেরি গুড। এই যে অবস্থা, টেম্পলের লাইন কোথায় গেছে? এখন 12টা 12:30 বাজে, তাই জন্য যারা আসবেন অবশ্যই সকালবেলা। আর 4 নম্বর গেট, তাহলে অনেক তাড়াতাড়ি হবে। এই আমাদের নৌকা ছেড়ে দিল গঙ্গা আরতির উদ্দেশ্যে। বাহ, নদী থেকে ভালোই সুন্দর দৃশ্য। আরতির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। 64টা ঘাট আমাদের ঘুরে দেখাবো। এখন 6:15 বাজে। ও আর হর গঙ্গে ওম নমঃ শিবায়। দশার সময় ঘাটে আরতি চলছে, সন্ধ্যে 6:30টার সময়। দেখো আর কি ভিড় চারপাশে, নৌকা দিয়ে সব লাইন লেগেছে।
সারাদিন বেনারস ঘুরে কিছু এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, যেটা হলো যে বেনারসে প্রথম কথা, বেনারসে কি ভালো, বেনারসে যেটা ভালো সেটা হচ্ছে আহ, লস্যি, আর এটা তো বিখ্যাত, আর বেনারসি পান। এই যে বেনারসি পান, অপূর্ব পান, 50 টাকা পিস, খুবই ভালো। বেনারসি লস্যি, আর হচ্ছে রাবড়ি, না রাবড়িটা অসাধারণ, দুর্দান্ত। এই হচ্ছে বেনারসের খাবারের মধ্যে বেস্ট কোয়ালিটি, আর বাকি খাবার অন এন এভারেজ। এইবার বলি, অবশ্যই বেনারসের ঘাট তো ভালোই, অবশ্যই ভালো। কাশী বিশ্বনাথ টেম্পল তো খুবই ভালো। তো এইবার আসি, যেটা বেনারসের আমার যেটা মনে হয়েছে যে একটু প্রবলেম, সেটা হচ্ছে ট্রাফিক। এখানে এত লোক, মানে এত, কোনো ট্রাফিক রুলস নেই, যে যার মতন যেদিক দিয়ে খুশি ঢুকিয়ে দিচ্ছে, যা খুশি, কোনো কন্ট্রোল নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে বেনারসের গলি, সবাই তো জানে বেনারসের গলি বিখ্যাত গলি, একবার যদি ঢুকে যাও বা ঢুকে যান তাহলে কিন্তু আর বেরোতে পারবেন না। তখন কিন্তু গুগল ম্যাপ দরকার হবে, ঠিক আছে। আর সব থেকে ভালো হচ্ছে বেনারসে যদি মনে করেন আপনারা কোনো হোটেল নেবেন, তাহলে অবশ্যই চেতসিং ঘাট অথবা হনুমান ঘাট এর আশেপাশে নেবেন, তাহলে ফাঁকা ফাঁকা থাকবে, ঘাটটাও ফাঁকা থাকবে। আর এখান থেকে কাশী বিশ্বনাথ টেম্পল যদি যেতেই হয়, তাহলে ঘাট ধরে, ঘাট দিয়ে পাশাপাশি হেঁটে যাবেন। এটা হচ্ছে শর্টেস্ট রুট। খুব, হ্যাঁ, 4 নম্বর গেট যেটা কাশী বিশ্বনাথ টেম্পলের, সেটা পাওয়া যাবে। আর সেটাই হচ্ছে সব থেকে কম সময়ে কভার করতে পারবেন বা ঘুরতে পারবেন। এটাই হচ্ছে বেনারসের সারাদিন ঘুরে আমাদের এক্সপিরিয়েন্স। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি বা নৌকা বোটিং, ওখানেও একটা ব্যাপার আছে, নৌকা বোটিংয়ের মধ্যেও ব্যাপার আছে, আপনাকে বার্গেনিং করতে হবে সব জিনিসে। 200 300 বলবে, 200 বলবে, 100 টাকায়ও বোটিং হয়। ওই বোটিং বলবে 64 ঘাট, এখান থেকে আপনারা যেটা হেঁটে যাবেন কাশী বিশ্বনাথ টেম্পল, ওই অবধিই আপনাকে নৌকা নিয়ে ঘোরাবে, আবার ওই ব্যাক করে নিয়ে আসবে। 100 টাকা বা 200 টাকা, যে যেরকম বার্গেনিং করে পারবে। এই হচ্ছে টোটাল। আর আমরা আজকে সারাদিনই পুরো, মানে 9টা থেকে পুরো বেনারসটাই ঘুরেছি। এই হচ্ছে সারাদিনের এক্সপিরিয়েন্স। তো আজকে আমাদের বেনারসের ফার্স্ট দিন। আমাদের কালকে তো জার্নি করে এসেছি, আর আজকে হচ্ছে ডে 2 জার্নি, এখানে শেষ, এপিসোড 2 এটা আর কি। আবার কালকে দেখা হবে। কালকে আমাদের প্ল্যান সকালবেলা বেরিয়ে কুম্ভতে যাব, কুম্ভতে গিয়ে কুম্ভ স্নান করব। তো তারপরে দেখা যাক কত দূর যেতে পারি। তো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।